কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে, এতক্ষণ ছিল 2 ওয়াক্ত, এবার চলে এসেছে 5 ওয়াক্ত। প্রথম ছিল ফজর, এরপরে যোগ হলো কি, এবার যোগ করতেছে কি। আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। কয় ওয়াক্ত নামাজের পরে? মাঝে মাঝে না, সব সময়। বলো, তুমি বলো। মাঝে মাঝে না, সব সময়। মুর্শিদ ভাই বলেন। আল্লাহ নবী বলেন যে 5 নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বে সুবহানাল্লাহ, 10 বার পড়বে আলহামদুলিল্লাহ, 10 বার পড়বে আল্লাহু আকবার, এভাবে হবে 30 বার, 5 নামাজে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, পুরস্কার দাখালাল জান্নাহ। এবার জান্নাতে কি হবে? সব চাহিদা পুরো হবে। প্রেমের চাহিদা, ভালোবাসার চাহিদা, বিবির চাহিদা, ফলের চাহিদা, মদের চাহিদা, তামাশার চাহিদা, সব চাহিদা কোথায় পুরো হবে? ঘড়ি, এখানে ডিজিটাল ঘড়ি নাই কেন? ও দেখো বাবা, 8টা 45, এক নিঃশ্বাসে একবার পড়বো, বলো হালকা আওয়াজ, এক নিঃশ্বাসে একবার, 8টা 45। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 1 মিনিট 11 সেকেন্ড, বলেন 1 মিনিট। কত মিনিট? 1 মিনিট 11 সেকেন্ড। এবার ইনসাফের সাথে বলেন জীবনে কতবার চলে গিয়েছে 1 মিনিট 11 সেকেন্ড? জোয়ানরা বলো 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 বলো। এই 1 মিনিট 11 সেকেন্ডে মারকাজুত তালিম ওয়া তারবিয়াহ, এই মসজিদ থেকে এই মুহূর্তে আরশ আজিমের দিকে যে পরিমাণ নেকি উঠে গেছে, যেই পরিমাণ ওয়াইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, যেই পরিমাণ কালিমুত তাইয়্যিব এখান থেকে আরশ আজিমের দিকে উঠছে, আর আরশ আজিম থেকে এই মুহূর্তে সারা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, এই 1 মিনিটের বরকতে যেই পরিমাণ রহমত অবতরণ করেছে, নাজিল হয়েছে, আল্লাহর কসম হইতে পারে পৃথিবীর কোথাও থেকে এই মুহূর্তে এই পরিমাণ নেকি একসাথে আকাশে। এখানে সবকিছু না কিছু কিছু, আর বেঈমান কি এখানে সবকিছু না কিছু কিছু? না, কিছু কিছু। বেঈমানও এখানে সবকিছু পাবে না, সবকিছু পাওয়ার জায়গা দুনিয়া না। কি বলছি? সবকিছু পাওয়ার জায়গা কি না? দুনিয়া সবকিছু পাওয়ার জায়গা না। দুনিয়া সবকিছু পাওয়ার জায়গা না, বলেন আবার বলেন। আর জাহান্নাম কোনো কিছু পাওয়ার জায়গা না। আর দুনিয়া কিছু কিছু। কার কার জন্য? মুমিনের জন্য কিছু,
কাফেরের জন্য কিছু, হ্যাঁ দুনিয়াতে হয়তো বেঈমানের জন্য একটু বেশি কিছু, আমাদের জন্য একটু অল্প কিছু, তাদের জন্য একটু বেশি কিছু, আর জান্নাতে আমাদের সব কিছু। এই জান্নাতে আমার সবকিছু পুরা হয়, এটা পুরা করার জন্যই আমাদের এই প্রয়াস, আমাদের এই চেষ্টা, আমাদের এই তাদবীর। শুধু এই জন্য এ জাতির প্রতিটা যুবক ফজরওয়ালা হয়েছে। কিওয়ালা বলেন? আমরা স্বপ্ন দেখি সুন্দর এক পৃথিবী, আমরা স্বপ্ন দেখি সুন্দর একটা পৃথিবী, আর এই সুন্দর পৃথিবী ফজরওয়ালা ছাড়া সুন্দর পৃথিবী রচিত হবে বলেন? বিগত ইতিহাসেও হয় নাই, সামনেও হবে। ওই জামাতের দ্বারাই, ওই কাফলার দ্বারাই, হেজাজের ওই কাফলার দ্বারাই, হেরার ওই কাফলার দ্বারাই সুন্দর পৃথিবী রচিত হয়েছে, যারা তাহাজ্জুদকেও ফজরের মতো ইহতিমাম করেছে, যারা তাহাজ্জুদকেও কি ফজরের মতো ইহতিমাম করছে। ওই সাহাবাদের কাফলা দ্বারাই আল্লাহ তাআলা দুনিয়াকে স্বর্ণের পৃথিবী বানিয়েছে। ওই সোনালী যুগ রচিত হয়েছে কাদের দ্বারা? সাহাবায়ে কেরামের দ্বারা। ওরা কারা ছিল? শুধু ফজর পড়ছে না, তাহাজ্জুদও পড়তো। আর আমরা তাহাজ্জুদ পড়ি না, ফজর ছাড়ি। জোরে বলেন। আমরা তাহাজ্জুদ পড়ি না, ফজর ছাড়ি, বলো। হ্যাঁ, আমরা তাহাজ্জুদ পড়ি না, ফজর ছাড়ি। দেখেন, শুধু ফজরের 2 রাকাত নামাজ, 2 রাকাত সুন্নত, বলেন রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। মুখস্থ করো, শুধু মুখস্থ করো। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। দেখেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। প্রিয় পাঠক, আসুন বিস্ময়কর ফজিলতপূর্ণ এই হাদিসটির মাঝে আমরা কিছুক্ষণ বিচরণ করি। মাত্র 2 রাকাত নামাজ, মাত্র 3-4 মিনিট, কি অসীম ফজিলত! আচ্ছা, 2-4 মিনিট, আর পুরস্কারটা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দাম। বলেন, এখন যারা জানাল শিক্ষিত আছে, তোমার জানা মতে তুমি এর বিকল্প পৃথিবীর কোনো কাহিনী, এর বিকল্প পৃথিবীর কোনো তরাক্কি, এর বিকল্প পৃথিবীর কোনো টেকনোলজি, এর বিকল্প বিজ্ঞানের কোনো টেকনোলজি বলো তো, যেটা 20 বছরের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দাম, আর 60 বছরের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দাম। লেকিন তালিমাতে নববী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক তালিম, রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। মুখস্থ করেন না, আবার ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। ফজরের 2 রাকাত নামাজ, এই শব্দ যদি কারোর হৃদয়ে আগুন না ধরায়, তার হৃদয়ে ইমানের সমস্যা আছে। 2 রাকাত ফজরের নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এটা যদি সুন্নত হয়, এটা যদি মুহাদ্দিসিন বলে এটা হলো সুন্নতের দাম, কারণ সুন্নতের দাম বসাবার রাসূলের দেওয়া সুন্নত দাম বসাবেন রাসূল, আর ফরজ যেহেতু আল্লাহ তাআলার, এটার দাম রাসূল বসাতেই পারেন না। এবার রাসূল বলেন, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। আর ফজর যে পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। ওটা বলার যোগ্যতা যেন আমার নাই। আমি আমার সুন্নতের কথা বললাম, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। আর ফরজের কথা আমি কি বলবো, যে ফজর পড়লো সে আল্লাহর হয়ে গেল।
যে ফজর পড়লো সে আল্লাহ তাআলার হয়ে গেল। বলেন, যে ফজর পড়লো সে আল্লাহ তাআলার হয়ে গেল। আবার বলেন, যে ফজর পড়লো। আবার এবং যে এখন যে আল্লাহর হয়ে যায় তাকে রব কি দিবেন? যে আল্লাহর হয়ে যায় তাকে রব কি দিবেন? তাহলে আমি বলতে চেয়েছিলাম আমার জীবনের সব চাহিদা রব পুরা করবেন জান্নাতে। আমি যদি শুধু ফজরের চাহিদাটা পুরা করে দিই, আমার সব চাহিদা রব জান্নাতে পুরা করবে। কি হয়? আর যে ফজর, আপনি বলবেন তাহলে হুজুর আমি কি ফজর পড়ে আর বাকিরা পড়তে হবে না? হ্যাঁ, যার ফজর ছুটবে না আর বাকি কোনো নামাজ তার ছুটতেই পারে না। যার ফজর হয়ে যাবে তার বাকি নামাজগুলো কি হয়েই যাবে। এবার ইনি বিখ্যাত লেখক ডক্টর রাগিব সারজানি। রাগিব সারজানি আমরা ফজর কেন পড়ি না? আচ্ছা, আমরা ফজর কেন পড়ি না? পার্থিব কোনো স্বার্থ বা প্রয়োজনের কারণে রাতে ঘুমাতে দেরি হয়ে যায়, যার ফলে ফজর ছুটে যায়। বাস্তব না বাস্তব? আচ্ছা, এখন আমাদের দেরি হয় কোন কারণে? সবাই বলেন। অন্য কোনো কারো অন্য কারো কোনো কারণ থাকতে পারে, আরো কোনো কারণে থাকতে পারে না। তাহলে যেই বিষয়টা তোমাকে ঘুমাতে দেরি করতে বাধ্য করে অথবা ঘুম আসতে দেরি হয়, আর যেই কারণে তুমি ফজর পড়তে পারো না, এটা কি কোনো মুসলমানের জন্য বৈধ হইতে পারে? তাহলে এখন থেকে নিয়ত করো, মোবাইল দেখবো তবে এশা থেকে ফজর দেখবো না। তোলো তোলো, বলো ইনশাআল্লাহ। কি বলছি? আচ্ছা, এটাকে যদি কন্ট্রোল করা যায়, হ্যাঁ, মোটামুটি একটা রাস্তা খুলবে কি না খুলবে না বলে? তাহলে কি নিয়ত করা যায়? জোয়ানরা বলো, জোয়ানরা। যেই সমস্যা নিয়ে ঢাকা এক ডাক্তার আছে, আমি তার নাম বলছি না, তার নাম বললে ওনার নামের পাবলিসিটি হয়ে যাবে, এই জন্য আমি ওনার নাম বলছি না। ওনার কাছে যেই সমস্যা নিয়ে যায়, ডায়াবেটিস, ফ্যাট, মোটা, চর্বি, হার্ট, যেটা নিয়ে যায় উনি সিল মেরে দেন, এশা থেকে ফজর মোবাইল ধরা যাবে না। কি পারে? আশ্চর্য চিকিৎসা। ডাক্তার বললে কিন্তু মানে, ডাক্তার বললে কিন্তু কি মানে। চলো আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে যেখানে নামাজ পড়েছে ওখানে যদি বসা থাকে, ওখানে যদি কিছু তাসবিহাত পড়ে, কিছু জিকির আজকার করে, ওয়াযাকার আল্লাহ হাসবা মাস্তাফা, সাধ্যমতো কিছু জিকির আজকার করে, তুম্মা সাল্লা রাকাতাইনি বাদা তুলুই শামসি, এরপরে সূর্য ওঠার পরে যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ নবী বলেন ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, রব্বুল আলামিন তাকে পুরা 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 একটা হজ একটা উমরার নেকি দিয়ে দিবে। 3টা অফার কিন্তু হয়ে গেছে, 3টা পাওয়া কিন্তু হয়ে গেছে। 1 নাম্বার খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা হয়ে গেল। 2 নাম্বার ফি জিম্মাতিল্লাহ, আল্লাহর জিম্মায় ঢুকে গেল। 3 নাম্বার 1 হজা কুমরান নেকি কিন্তু হয়ে গেল। এরপরে রাসূল বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজের পরে কোরআনে কারীমের একটা আয়াত পড়ে, এক আয়াত পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার সে যেন একটা উটের মালিক হয়ে গেল। এবার যদি কোনো মুসলমান ফজরের নামাজের পরে যদি সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই 3টা সূরা ফজরের পরে পড়লো 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়লো 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই। রাসূল বলেন যেন রব বলেন যাও তুমি আমার আমি তোমার। অফারগুলো কেমন চলতেছে?
তাজজিকা মিন কুল্লি শাই, পড়েন তাজজিকা মিন কুল্লি শাই। যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। তাহলে ফজরে পরে কয়বার? তিনবার তিনবার তিনবার। মাগরিব পরে কয়বার? তিনবার তিনবার তিনবার। এখানে ঘড়ি ধরেন তো, ঘড়ি, ডিজিটাল ঘড়ি আছে? ডিজিটাল ঘড়ি আছে কয়টা? 8টা, 8:37। 8টা কি? প্রত্যেকে যার যারটা পড়ে ফেলো মনে মনে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس، مالك الناس، إله الناس، من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. 40 3 মিনিট 18 সেকেন্ড। যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এবার বলুন তো দেখি, এই 3 মিনিট জীবনে কতবার চলে গেছে? কত ফজরে 3 মিনিট 3 মিনিট গেছে? কত মাগরিবে 3 মিনিট 3 মিনিট জীবন থেকে চলে গেছে? আগামী আর কত বছর বাকি আছে বলেন? জানা নাই? বলেন কি নাই? তাহলে আজ থেকে কবে ছাড়বো? বলেন ইনশাআল্লাহ ছাড়বো। বলেন ইনশাআল্লাহ। তাহলে ফজর আর 3 কুল, বলেন মাগরিব আর 3 কুল, বাকিটা বাদ। বুঝুন একটা একটা করে ধরে।
একবার বিটিভি, বাংলাদেশ টেলিভিশন, বিটিভির ডিজি বলতেছিল হুজুর সবক অল্প অল্প করে বেশি দিয়ে। এটা করবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজকের সবক মনে থাকবে। এই 3টা সূরাতে আয়াত হয়ে গেল 51 আয়াত। 51 আয়াত, কত আয়াত? এবার বলেন তো এক আয়াতে কয় ওট? এবার 51 আয়াতে কত ওট? আচ্ছা, এবার একটা হরফে কত নাকি? এক হরফে কত নাকি? এবার 51 আয়াতে কত নাকি? 51 আয়াতে কয় হরফ? হিসাব নাই। সুবহানাল্লাহ বলেন। আমাদের কাছে কি নাই? হিসাব নাই। এবার বলেন তো কত 10 হইল? এভাবে যদি কেউ 40 বছর করে তো তার কোন কোন চাহিদা পুরো হবে না? আমরা না আগেই বলছি সব চাহিদা আমরা পুরো করতে চাই, তো সব চাহিদা পুরো হবে কোথায়? আর যার জান্নাতে সব চাহিদা পুরো হবে তার দুনিয়াতেও হাজারো চাহিদা রব পুরো করে। যার আখিরাত সুন্দর তার দুনিয়াও সুন্দর। বলেন, দুনিয়া সুন্দর হলেই আখিরাত সুন্দর হয় না। বুঝুন না? তাহলে তো ট্রাম্পের আখিরাত অনেক সুন্দর, নেতানিয়াহুর আখিরাত তো অনেক সুন্দর। বলেন, দুনিয়া সুন্দর হলেই আখিরাত সুন্দর হয় না। আখিরাত সুন্দর হলেই দুনিয়াও সুন্দর। মুখস্থ করো। তাহলে যে তার আখিরাত সুন্দর করবে তার দুনিয়া সুন্দর হবে। অটো অটো তার দুনিয়া সুন্দর হবে কি? আর যে দুনিয়াই সুন্দর করবে আখিরাত সুন্দর হইতে বাধ্য না। আখিরাত সুন্দর করলে দুনিয়া সুন্দর হইতে বাধ্য। বলেন, আর দুনিয়া সুন্দর হলে এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে, এতক্ষণ ছিল 2 ওয়াক্ত, এবার চলে এসেছে 5 ওয়াক্ত। প্রথম ছিল ফজর, এরপরে যোগ হলো কি? এবার যোগ করতেছে কি? আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 30 বার। 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। কয় ওয়াক্ত নামাজের পরে? মাঝে মাঝে না, সব সময়। বলো, তুমি বলো। মাঝে মাঝে না, সব সময়। মুর্শিদ ভাই বলেন। আল্লাহ নবী বলেন যে 5 নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বে সুবহানাল্লাহ, 10 বার পড়বে আলহামদুলিল্লাহ, 10 বার পড়বে আল্লাহু আকবার। এভাবে হবে 30 বার। 5 নামাজে 150 বার, মিজানে উঠে যাবে 1000 বার। পুরস্কার দাখালাল জান্নাহ। এবার জান্নাতে কি হবে? সব চাহিদা পুরো হবে। প্রেমের চাহিদা, ভালোবাসার চাহিদা, বিবির চাহিদা, ফলের চাহিদা, মদের চাহিদা, তামাশার চাহিদা, সব চাহিদা কোথায় পুরো হবে? ঘড়ি, এখানে ডিজিটাল ঘড়ি নাই কেন? ও দেখো বাবা, 8টা 45, এক নিঃশ্বাসে একবার পড়বো। বলো, হালকা আওয়াজ, এক নিঃশ্বাসে একবার। 8টা 45। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। 1 মিনিট 11 সেকেন্ড। বলেন 1 মিনিট। কত মিনিট? 1 মিনিট 11 সেকেন্ড। এবার ইনসাফের সাথে বলেন জীবনে কতবার চলে গিয়েছে 1 মিনিট 11 সেকেন্ড? জোয়ানরা বলো 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 বলো। এই 1 মিনিট 11 সেকেন্ডে মারকাজুত তালিম ওয়া তারবিয়াহ এই মসজিদ থেকে এই মুহূর্তে আরশ আজিমের দিকে যে পরিমাণ নেকি উঠে গেছে, যে পরিমাণ ওয়াইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, যে পরিমাণ কালিমুত তাইয়্যিব এখান থেকে আরশ আজিমের দিকে উঠছে, আর আরশ আজিম থেকে এই মুহূর্তে সারা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব এই 1 মিনিটের বরকতে যেই পরিমাণ রহমত অবতরণ করেছে, নাজিল হয়েছে, আল্লাহর কসম হইতে পারে পৃথিবীর কোথাও থেকে এই মুহূর্তে এই পরিমাণ নেকি একসাথে আকাশে হইতে পারে না? পারে না? আমরা কি কিছু দ্রুত পড়েছি না ধীরে ধীরে? কিছুটা কি ধীরে ধীরে না দ্রুত? হ্যাঁ, তাহলে 30টা তাসবিহ। এবার আরেকটা হাদিস মিলিয়ে দিতে পারি, সুবহানাল্লাহ আ'যামু মিন উহুদিন, আলহামদুলিল্লাহ আ'যামু মিন উহুদিন, আল্লাহু আকবার আ'যামু মিন উহুদিন। প্রত্যেকটা একটা একটা প্রত্যেকটা উহুদের চেয়েও ভারী। এবার 30টা উহুদের চেয়ে ভারী। বলো তো বিশ্বকাপ খেলার ট্রফিটা কত কিলো স্বর্ণ জানো তোমরা? এইটাও জানে না তো, জানছো কি? হ্যাঁ হ্যাঁ, নষ্ট পচা কথা না বললেই ভালো। আমরা পেছনেও দেখি নেই, আগামীতেও দেখব না। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। কি বলছি বলো? ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ। ওরা দেখুক এখানে, আমরা দেখবো জান্নাত। কি বলছি? ওরা ওরা খাক এখানে, আমরা খাবো জান্নাত। ওরা গাক এখানে, আমরা গাইবো জান্নাত। বলো ইনশাআল্লাহ। তাহলে এই 30টা তাসবিহ, ফজরে 30 বার, যোহরে 30 বার, আসরে 30 বার, মাগরিবে 30 বার, এশায় 30 বার, ইনশাআল্লাহ। কত টাইম গেছে? এরপরে রাসূল বলেন কেউ যদি আবার পড়ে 33 33 34 বার, এভাবে হবে 100 বার। 5 নামাজে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার। আল্লাহ রাসূল বলেন এখানে উঠে যাবে 6000 বার। আগে 1500, এখন 6000, মোট কত হয়েছে? 7500। প্রতিদিন যদি 7500 উহুদ বরাবর, একটা উহুদ, 2টা উহুদ, 3টা উহুদ, 7500 উহুদ বরাবর নেকি যদি কারণ আমল নামা জমা হয়, তার কোন কোন চাহিদা অপূর্ণ থাকবে জান্নাতে? পড়বো তো? হুজুর তো মনোযোগ দিয়ে চলে গেছে, তো তুমি কখন পড়বা? বলবো হুজুর আপনি পড়লে পড়েন, না পড়লে নাই, আমি পড়ব। বলেন কি বলবেন? বলেন হুজুর আমাকে সময় দেয় নাই, না দেখ, আমি পড়ে ফেলব ইনশাআল্লাহ। কেমনে? এক নিঃশ্বাসে একবার, এক নিঃশ্বাসে সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। করব তো এরপরে নামাজের পরে করলাম ট্রেনিং, নামাজের পরে পড়লাম প্রশিক্ষণ, আর বাকি সারাদিন করব আমল। নামাজের পরে অল্প কটা দিয়ে আমাকে শেখানো হলো, কেন শেখানো হলো জানো? বাকি দিন যেন আমার জিহ্বা এগুলো দিয়ে নড়ে। বুঝে নাই কথা? বলো, সংখ্যা দিয়ে শেখানো হলো, বলো, অগণিত করার জন্য। কি বলছি বলে? অগণিত করব কেন? জান্নাত অগণিত বছর যে, জান্নাতে অগণিত চাহিদা পুরো হবে যে। জান্নাতের চাহিদা অগণিত না গণিত? সীমিত না অসীম? জান্নাতের চাহিদা যেহেতু অসীম হয়, আমাকে জীবনে তাসবিহ পড়তে হবে অগণিত। আমি কি অসীম পড়তে পারবো? আমি পড়বো অগণিত, আর রব দিবেন অসীম নেকি। আমি কি অসীম পারবো? আমি অসীম করতে পারবো? আমার জীবন তো সসীম। আমার জীবন তো কি, কিন্তু কমপক্ষে অসীম তো হবে না। অগণিত যদি হয় তো ক্যাটিরা হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? এবার দিন রাত 24 ঘন্টা আমার জিহ্বা নড়বে কি দিয়া? তাহলে সিএনজি চালাতে চালাতে, সিএনজিতে বসতে বসতে, এবার সিএনজি আর সাইকেল চালাতে চালাতে, এবার আলু লাগাইতে লাগাইতে, এবার ঘাস কাটতে কাটতে, এবার কাজ করতে করতে, এবার দোকানে বসে বসে। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলো আমার জিহ্বা নড়ার সঙ্গে সঙ্গে এগুলো সরাসরি উঠে আর তাজিমে এভাবে করবে। এবার রব জিজ্ঞেস করবে, এই কি হয়েছে রে? তো বলবে, আমি আপনার বন্ধু, তোমার নাম কি? এই নাম নইতো রাজিনী, মোহাম্মদ রুবেল। বলে, রুবেলের কি তাসবিহ? আর এই নাম নিলে তো ইউটিউবে সারা দেশে যেতে পারবে। বুঝে নাই? আমি রুবেলের তাসবিহ বলেন। বলবে, আচ্ছা তুমি রুবেলের তাসবিহ, তুমি কি চাচ্ছ? তো বলবে, আমি এত কথা বুঝি না, ও আমাকে পড়েছে, ওর যা যা লাগবে সব দিয়ে দিতে হবে। এবার আগে কি বললাম? তোমার সব চাহিদা পুরা করার মাধ্যম জিকির। বলো, তোমার সব চাহিদা পুরা করার মাধ্যম কি? তোমার নাম কি? আরমান। এটা কার জিকির রে? এটা আরমানের জিকির রে। এই কি চাচ্ছ তুমি? ওর কি কি লাগে সব দিতে হবে। ওর পকেটে তো এখন টাকা নাই, ওই তো ফজর পড়ে পড়ছে, নাস্তা তো খেতে হবে। তো আরেক দোস্ত কয়, দোস্ত চল নাস্তা খাওয়ায়। হয়ে গেছে না ব্যবস্থা? এভাবেই তোমার জীবনের সব জরুরত পুরো হবে। এই জন্য আমি বলি, নামাজ জিকির, 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 নামাজ। আমি এতবার বলছি, আপনারা একবারও কর না আমার। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ? এজন্য আমি বলি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। 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 নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই।
নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। কি কি ঠিক করিয়া? বলো, নামাজ হবে জিকিরের জন্য, জিকির হবে নামাজের জন্য। বলো কি বলছি? নামাজ হবে আর জিকির হবে। জিকির করছি কেন? যেন নামাজ ছুটে না যায়। এবার নামাজ পড়ছি কেন? তার জিকিরের জন্য। নামাজ হবে জিকিরের জন্য, জিকির হবে নামাজের জন্য। বলো কি বলছি? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই মুহূর্তে বাংলাদেশে কোন মসজিদে আশা পাওয়া যাবে? চিটাগাং এই মুহূর্তে কোন মসজিদে আশা পাওয়া যাবে? কোথাও এশার নামাজ জামাতে পাওয়া যাবে ইনশাআল্লাহ। অল্প একটু সময় মারুফ সাহেব বয়ান করবে, অল্প করবে না, অল্প আর অল্প। এই ও আদা করছে 15 মিনিট, 15 মিনিটের